আজকে চেম্বারে একটা রুগী পেয়েছি যার প্রেশার হচ্ছে 180/100। সে আগে নিয়মিত একজন মেডিসিন ডাক্তারের পরামর্শে প্রেশার ওষুধ খেতেন এনজিলক 50, এবং এনজিলক 50 খাওয়ার পর তার প্রেশার কিন্তু খুবই স্বাভাবিক ছিল। বাট সে একদিন হঠাৎ করে ফার্মেসিতে যায় এবং যে তার প্রেশারটা মাপে, প্রেশার মাপার পর তার প্রেশার পেয়েছে হচ্ছে 110/70। আর আমাদের এই ফার্মেসিওয়ালা তাকে বলে দিয়েছে যে তার প্রেশারের ওষুধ খাওয়া যাবে না, কারণ তার প্রেশার নাকি লো হয়ে গিয়েছে। এরপর থেকে প্রায় লাস্ট 2 মাস যাবৎ সে কোনো ওষুধ খাচ্ছে না। আজকে যখন আমার কাছে পেশেন্ট আসছে তখন তার প্রেশার হচ্ছে 180/100। একবার ভেবে দেখুন যে কি পরিমাণ ম্যাল প্র্যাকটিস এই দেশে হয়ে থাকে। তার 110/70 প্রেশার হচ্ছে অ্যাবসলিউটলি নর্মাল একটা প্রেশার, কারণ সে নিয়মিত প্রেশার ওষুধ খাচ্ছে, প্রেশার ওষুধ খেয়েই তার প্রেশারটা নিয়ন্ত্রণে আছে। বাট আমাদের মহাবিদ্যান ফার্মেসিওয়ালা বলে দিয়েছে যে তার প্রেশার নাকি লো হয়ে গেছে, তার এখন আর প্রেশার ওষুধ খাওয়া যাবে না। তো সেই ফার্মেসির পরামর্শে সে এখন প্রেশারের ওষুধ খাওয়া বাদ দিয়ে গ্রেড 3 হাইপার টেনশনে ভুগতেছে। তো এই যে পেশেন্ট, সে যে প্রেশার ওষুধ খাওয়া বাদ দিল, এখন যদি তার এই সময় হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয়ে যায়, তার লাইবিলিটি কে নেবে? ফার্মেসিওয়ালা নিবে? কখনোই নিবে না। তো আপনাদের যাদের হাই প্রেশার রয়েছে, নিয়মিত ওষুধ খান, তারা কখনোই ফার্মেসিওয়ালার পরামর্শে ওষুধ খাওয়া বাদ দিবেন না। মনে রাখবেন, আপনার প্রেশার নিয়ন্ত্রণে আছে মানে আপনাকে প্রেশারের ওষুধেই সেই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করছে। আপনি ওষুধ খাওয়া বাদ দিলে আপনার জটিল সমস্যা হবে এবং ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হতে পারে, আপনি প্যারালাইজড অথবা হঠাৎ মৃত্যুও ঘটতে পারে। কখনোই আশেপাশের মানুষজনের পরামর্শে এবং ফার্মেসিম্যানের পরামর্শে ওষুধ খাওয়া বাদ দিবেন না।